শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো বন্ধুরা তোমরা। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমার সমস্ত কাপড় ধুয়ে ঘরে মেলে দিয়েছি, যেহেতু বাইরে তেমন একটা রোদ্দুর নেই, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর এই যে পুচকুসোনার বিছানাও রেডি এদিকে। আর এই যে পরে সমস্ত কিছু পর্দা ধুয়ে দেওয়া হয়েছে, পুচকুসোনার সমস্ত কাপড় বাইরে মেলে দিয়েছি, যেহেতু ভালোই রোদ্দুর উঠেছে হঠাৎ দেখি। আর এই যে আমি ঘর মোছার লাঠি সমস্ত কিছু নিয়ে চলে আসছি। আর দেখতে পাচ্ছ সমস্ত পর্দা খুলে ধুয়ে দিয়েছি আজকে ঘরে। কালকে তোমার বারান্দারগুলো ধুয়েছিলাম, আজকে সমস্ত ঘরেরগুলো খুলে ধুয়েছি। আর দেখো বন্ধুরা কি সুন্দর না বাইরের পরিবেশটা আমাদের এদিকটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর এখন আমি ঘরটা পুরো ডিপ ক্লিন করে নেব বন্ধুরা। আর এই দেখো এক সপ্তাহ আগে পরিষ্কার করেছি, এত পরিমাণে ময়লা হয় না কি বলবো তোমাদের। এই কারণে খাটের এদিকটা পরিষ্কার, তোমাদের তো এর আগে আমি দেখিয়েছি আমি কীভাবে পরিষ্কার করে এই লাঠিটা দিয়ে। আর এই যে মাদের ঘরেও সমস্ত কিছু এখন পরিষ্কার করে নেবো। মাদের ঘরের পর্দা ধুয়ে দেওয়া হয়েছে, যেহেতু দুখানা ঘর আমি এখন ভালো মতো পরিষ্কার করে নেবো বন্ধুরা। আর এই যে ফুচকুসোনার খেলা বিকেলবেলা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে। আর এত পছন্দ হয়েছে পাউডারের কৌটোটা কি বলবো বন্ধুরা, এটা নিয়েই সারাদিন মান মেতে থাকে। আর মা ওই যে ওইদিকে ফুচকুসোনার সমস্ত কাপড়গুলো গোছাচ্ছে, যেহেতু সারাদিন এলোমেলো করতে থাকে জানো না বন্ধুরা, যেহেতু চিকটা এত পছন্দ তো। আর আজকে একটা এমনি বিপ ছেড়ে ফেলেছে ও, জানো না কীভাবে ছিল কে জানে। আমার মুখে কন্টিনিউ নিতে থাকে, ভেতরে দাঁত উঠেছে কিনা এখনও ঠিক বুঝতে পারছি না। দেখো শুধু জিনিস কামড়াতে মানে এত ভালোবাসে, যেই জিনিসটা পাবে সেটা ধরে এখন কামড়ানোর চেষ্টা করে ও। আর এখন এই যে পাউডারের কৌটোটা নিয়ে মেতে উঠেছে, দেখো এর মাঝে আবার ওই বিপটাকে দেখেছে আরেকটা বিপ, ওই থেকে আবার নেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে তোমাদের সাথে গল্প করতে, যেহেতু সারাটা দিন মান তেমনভাবে তোমাদের সাথে গল্প করা হয়নি। আর এই তোমার এখন মিষ্টি আলু সেদ্ধ দেবো, হাফ পুচকুসোনাকে তোমার সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে খাবারের সাথে, আর এখন বাকিটা মায়ের জন্য আমাদের সবার জন্যই সেদ্ধ দেবো। আর অবশ্যই বন্ধুরা তোমরা কেউ কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে তোমরা কে কে মিষ্টি আলু সেদ্ধ খেতে ভালোবাসো। এটা ভীষণই উপকার, এই কারণে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মিষ্টি আলুটা সেদ্ধ হয়। যদিও আজকে তরকারিতে আমি মিষ্টি আলু দিয়েছি, তবুও আলাদা করে একটু সেদ্ধ করে দিয়েছি, যেহেতু মা সেই তরকারিটা রাতে খাবে না, ওই কারণে। আর মিষ্টি আলুতে নাকি হিমোগ্লোবিন ভীষণ বাড়ে, যেহেতু মায়ের একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে, ওই কারণে মা প্রায় প্রত্যেক দিনই মিষ্টি আলুটা খায়। তাও মানে আমার অনেক দিন, প্রায় 1 মাস হলো আমি সেদ্ধ করে দিতে পারিনি, এই কারণে আবার এই আজকে থেকে ধরেছি সেদ্ধ করে দেওয়ার জন্য। আর মিষ্টি আলু তোমার শুধু আগে যখন ছোট ছিলাম বন্ধুরা কি মিষ্টি আলু খেতাম তখন সেদ্ধ করে করে, কিন্তু তারপর না আস্তে আস্তে যখন ইয়ে হয় তখন আর ভালো লাগতো না খেতে। এই এখন আবার একটু একটু খাওয়া ধরেছি। আর এত পরিমাণে কালার দেওয়া থাকে বন্ধুরা এখনকার মিষ্টি আলুতে, কি বলবো তোমাদের, মানে হাত যেখানে রাখি ধোয়ার জন্য সেটা পুরো জায়গা কালার হয়ে যায়। আর আগে কিন্তু মিষ্টি আলুতে এরকম এত বেশি কালার ইউজ হতো না। আর ওইদিকে মা পুচকুসোনার সাথে খেলা করছে দুজনে মিলে। আর পুচকুসোনা বেশিরভাগ সময় মার কাছেই থাকে, খুব কম মানে দুপুরের দিকটা আমার কাছে থাকে, যেহেতু মা তখন রেসিপির জিনিসগুলো দেখে, কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে অনেক অল্প সময় অল্প টাইমের মধ্যে, যাতে সেটা তোমরা খেতে পারো সুস্বাদু করে, ওই কারণে। আর হয়তো আলোটা অনেকটা কম আসছে, যেহেতু বন্ধুরা রান্নাঘরে আর 2খানা লাইট জ্বালিয়েছি, তবুও একটু হয়তো আলোর সমস্যা হতে পারে। মা কিন্তু আজকে একটা হেভি সুন্দর রেসিপি ছেড়েছে, অবশ্যই তোমরা গিয়ে কিন্তু জোয়া কিচেন ডেলি ব্লগে গিয়ে তোমরা দেখতে পাবে বন্ধুরা, যেহেতু এখানে পুচকুসোনারও সমস্ত ভিডিও আপলোড করা হয়, ওই কারণে পুচকুসোনা কি করে না করে, কি দুষ্টুমি করে সমস্ত কিছু, আর মাঝে মধ্যে আমাদের সাথে সমস্ত দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো সেখানে শেয়ার করি। আর এখানে যেহেতু শর্টে আমি বড় ভিডিও মানে পুচকুসোনার ভিডিওগুলো পরে চেষ্টা করব দেওয়ার,
এখন যেহেতু শর্টে বেশিরভাগ সময় রান্না বান্না দিই, তোমরা তো জানোই বন্ধুরা, চ্যানেলটা যতদিন না একটু দাঁড়াচ্ছে ততদিন একটু সমস্যা হবেই। এরপর আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, যেহেতু একসাথে এতগুলো সামলাতে না ভীষণই প্রবলেম হয়, কিন্তু তবুও কিছু করার নেই বন্ধুরা, কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে, সেই চেষ্টায় আছি। আর তোমরা পাশে থাকলে বন্ধুরা অবশ্যই সেটা সাকসেস হবে, সেটা আমি জানি। মিষ্টি আলু সেদ্ধ করে বন্ধুরা চলে এসেছি, তোমার ভাতটা টেবিলে রেখে দিলাম যেহেতু অনেক টাইম হয়ে গেছে। আর সমস্ত চায়ের বাসনগুলো এখন ধুয়ে নেবো আমি, আগে বিস্কুটের কৌটোগুলো রেখে দিলাম। আর এই যে চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু বন্ধুরা এরপরে ভিডিও এডিট করতে বসলে তখন আর কিচ্ছু করা যায় না, তারপর পুচকি সোনাকে দেখতে হয়, তাই আগে থেকেই ধুয়ে নিচ্ছি। আর দেখো হাজব্যান্ড হঠাৎ লাইট অফ করে দিয়ে চলে গেছে, মানে জানেও না যে আমি রান্নাঘরে আছি। আর এই যে বন্ধুরা তোমাদের তো বলেছিলাম মাসকাবারিতে আগের দিন গোছাবো, আমার 2 দিন এইভাবেই পড়েছিল, আমি একদম টাইম পাইনি গোছানোর, এই কারণে এখন তোমার সমস্ত কিছু গুছিয়ে নাও। আর আজ পুচকুর বিছনাও আমি তুলতে পারিনি, ওগুলো সব এখন করব আমি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, অবশ্যই আমি জানি সমস্ত কিছু আমি করতে পারবো। আর এই যে আমার দুলি গুছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা কতগুলো ছিল, প্রায় 6-7খানার ওপরে ছিল। দুখানা যখন এসছে তখন হাজব্যান্ড বলছে ওই দেখো, আমি বলছি বাপ রে বাপ, কোথা থেকে কি জানি এতগুলো এলো। প্রথমে না এতটাই ভয় পেয়েছিল, আর এদের অত্যাচারে মনে হয় কোনো দিন বাড়ি ছেড়েই আমাদের চলে যেতে হবে। আর সত্যি ভালো লাগে না বন্ধুরা এদের অত্যাচার, মানে সারাক্ষণ অত্যাচার আর অত্যাচার। যেহেতু গ্রামের বাড়িতে বন্ধুরা এইসব জিনিস মানে কমন ব্যাপার, সত্যি বন্ধুরা আর ভালো লাগে না। আমি তাই মাকে বলছিলাম, মা এরা এত পরিমাণে জ্বালায়, যখন তখন ঘরে ঢুকে পড়ে বন্ধুরা। আর এখন স্তুতি অনেকটাই ছোটো, মানে সবসময় ভয়ের মধ্যে থাকে কোথায় ঢুকলো কোনো কিছু যাতে না হয়। এই কারণে বন্ধুরা চেষ্টা করি সর্বদা যাতে এদের থেকে দূরে থাকা, যেহেতু একটু ভালো লাগে না, আমার এই জিনিসগুলো একদমই পছন্দ হয় না, মানে ওদের দেখলে না আমার কেমন একটা হয় জানো না। আর এই যে বন্ধুরা সব মাসকাবারিগুলো বসে পড়েছি গুছাতে, প্রায় হাফ গোছানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার। আর আমার দুলি গাছনে কেমন লাগে অবশ্যই আরেকবার তোমাদের বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বন্ধুরা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে অবশ্যই। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। সকলকে শুভরাত্রি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।